বাইরে ভাই, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, এইরকম ভিডিও, টিকটক বলেন, কোনো জায়গায় আমি আর দেখি না। ভিডিওটা শুধু একবার দেখেন। পোলাপাইন একটু আপডেট হ। টাকা কামানোর জন্য বিদেশ যাইতে হইব এমন কোনো কথা নাই। একটু বুদ্ধি খাটায়া চল। বুদ্ধি থাকলে ঘুমায়া ঘুমায়া টাকা কামানো। কোথায় ইন্দিরা গান্ধী, কোথায় দাসী বান্দি, কোথায় দেবদেশ আর কোথায় মদন দাস, কোথায় আতর আলী, কোথায় জুতোর কালি। পেটেতে ভাত নাই, বোতাম খোলা শার্ট গায়, নিজে শোবার জায়গা নাই, শঙ্করার মধ্যে শুয়ায়। নুন আনতে পান্তা ফুরাই সাজে স্মার্ট বয়, এরা আবার পোলাপান্তের আপডেট অতি কয়। তুমি কে গো ভাই? তোমার কি কোনো শুভাকাঙ্ক্ষী নাই? পাগল হয়ে ঘুরছো তুমি রাস্তায় রাস্তায়। এখন যদি কই গ্যাংতে যাবেনি মই, না ফুটতেই বিয়ে করে ঘরে আনছো সই। 1 মাস না যাইতেই চোখে দেখো ঝাপসা, কি করবা ভাইবে না পায়ে বইদে করো ব্যবসা। বাবলা গাছে শক্ত আটা, জিগের আটা বিজলে, বইদে যারা ব্যবসা করে তাদের বলে হিজলে। বইয়ের পরনে কাপড় থাকে না, পিঠে বেড়াও ঢোল, তোমরা আবার প্রবাসীদেরকে নিয়ে করো টোল। তোমাদের মতো আপডেট পোলাপান আমরা পানি ছাড়াই গিলে খাই, কারণ প্রবাসীরা হচ্ছে পুরুষ আর তোমরা হচ্ছে কাপুরুষ। বইদে যারা ব্যবসা করে তারা কাপুরুষ। কষ্ট না দাঁড়াতেই বিয়ে করবা, 2-4 মাস যাবি, পরে চোখে ঝাপসা দেখবা, পারবা না বউকে খাওয়াতি, তখন আর কি করা? ওই যে একটা ব্যবসা, কাপল ব্লগার। বইয়ের রিমোটের বাটন মানুষকে দেখিয়ে টাকা ইনকাম করে খাওয়া, এই কাজটা প্রবাসী দ্বারা সম্ভব না। প্রবাসীরা ঘাম ঝরিয়ে টাকা ইনকাম করে, সেই টাকা বাপ মাকে খাওয়ায়, বউকে খাওয়ায়। আর তোমাদের মতো কাপল ব্লগার যারা, তাদের দ্বারা এটা সম্ভব, শুয়ে শুয়ে টাকা ইনকাম করা। প্রবাসীরা তো শুয়ার অভ্যেস নাই, তাই পারে না। প্রবাসীরা ঘাম ঝরায় টাকা ইনকাম করে। তোমাদের মতো কাপল ব্লগাররা কয়দিন বউ নিয়ে ব্যবসা করবি, তারপরে লিঙ্ক বাড়াবি, টাকায় টাকা। তোমাদের মতো কাপল ব্লগারদের জন্য একটা গল্প আছে, শুনে যাও। একটা লোকের নাম ছিল ফ্যান চাটা, তাই যাতে ওটার জন্য মক্কেল মতবার ডাক দিয়ে নামটা চেঞ্জ করলো। নাম রাখলো হচ্ছে মধু চাটা। নাম কিন্তু ঠিকই চেঞ্জ ছিল, লাস্টে কিন্তু এই চাটা শব্দ থাইকেই গেল। তো তোমাদের মতো কাপল ব্লগারদের জন্য আমি একটা সুন্দর নাম রাখিছি, বউয়ের পাও চাটা। বউ ইনকাম করবি, সে টাকায় খেয়া ফুটনি করে বেড়াবা। নেক্সট টাইম প্রবাসীকে নিয়ে কোনো ভিডিও বানানোর আগে চিন্তা ভাবনা করবা, নইলে কিন্তু অন ডিভিশন চেঞ্জ করে ফেলাবো। আমি 100% এই ছাগলগুলা প্রবাসীদেরকে নিয়ে কথা বলস। এই ছাগল, তোরা কি জানস তোদের মধ্যে আর হিজলার মধ্যে কোনো পার্থক্য নাই? তোরা মিলে নিস। কারণ হচ্ছে কেমনে জানস? কারণ হচ্ছে তোরা অসল অসল মাল চিনস, যেগুলা দিয়ে কোনো কাজ হয় না, যেগুলা ইনকাম করতে জানা না। তোরা ইনকাম করস কি দিয়া? তোদের ওই যে সাদা চামড়া মাই একটা বিয়া করস, কইরা দাবাই দুবে আনস, যাই হোক যেমনি আনস, আই না কাপল বলক করস। কাপল বলক কইরার নামে তোরা বইয়ের উঁচু নিচু, পাহাড় পর্বত, কোনটা বড় কোনটা ছোট সবকিছু পাবলিকরে দেখাস। আর পাবলিকে সেগুলা চোখ দিয়া গিলা খায়, আর ওইখান থেকে ভিউ কামাই করস, ওইখান থেকে কিছু টাকা ইনকাম করস। ঠিক আছে? হাদিসের ভাষায় তোদেরকে কি বলা হয় জানোস? দায়ুস। দায়ুস দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। ঠিক আছে? তোরা দুনিয়াতে কয়েকদিন হয়তো আনন্দ ফুর্তি করবি, তারপরে ফুটুস, শেষ, খালাস, ফিনিশ। এছাড়া তোদের আর কোনো গতি নেই। কারণ যারা পুরুষ তারা ইনকাম করে নিজের বলে, তারা বইয়ের বলে ইনকাম করে না, বইয়ের কথা শুনে চলে না। ঠিক আছে? সুতরাং তোরা হচ্ছে হিজলা, তোরা বউ দিয়া বড়াই করস। বই ইনকাম করবো, তোরা জায়গায় জায়গায় শুয়ে শুয়ে বাসার মধ্যে খাবি আর হইলো রান্না করবি।